তো দর্শক আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু আজকে পান্টি বাজারে আছি, আর পান্টি কিন্তু শুক্রবার আর সোমবার কিন্তু পেঁয়াজের বাজার লেগে থাকে। তো এবার কিন্তু আমরা ভালো পেঁয়াজ যেগুলো দেশাল পেঁয়াজ এবং দেশালের মতোই যেগুলো দামি পেঁয়াজ আছে এখন বাজারের ভিতরে, তো সেইগুলো দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর কিন্তু চেষ্টা করব। কি কয়েকজন কৃষকদের কাছে জিগাবো এবং ব্যবসায়ীদের কাছে জিগায় কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো যে কী পরিমাণ দাম যাচ্ছে। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা অবশ্যই সবাই ফলো করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা এখন ভিডিওর ভিতর চলে আসছি। তো আঙ্কেল, আপনি কি পেঁয়াজ নিয়ে আসেন বিক্রি করতে? হ্যাঁ, তো পেঁয়াজ কত করে মন বিক্রি করলেন? পেঁয়াজ বেতন 850। কি পেঁয়াজ নিয়ে আসেন? কাঠি পেঁয়াজ। কাঠি পেঁয়াজ। হ্যাঁ, তো শুনলেন কিন্তু কাঠি পেঁয়াজের দাম আজকে 850 টাকা করে গেছে এবং ভালো পেঁয়াজের দাম কীরকম গেছে সেটা কিন্তু আমরা এখন বাজারের ভিতরে জানার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো দর্শক, আমি কিন্তু পেঁয়াজ দেখানোর আগে আগে রাস্তাটা দেখাচ্ছি। তো এখান থেকে ভ্যান যে কীভাবে যাচ্ছে তো সেটা কিন্তু আমি এখন জানার চেষ্টা করব। তো এই ভ্যানওয়ালা কি আপনি? তো ভ্যান কি এমনি আপনি নিয়ে আসলেন নাকি এই প্রথম আসলেন এমনি দিয়ে? এই প্রথম আলাম আজকের দিন। তো দেখছেন যে ভ্যানের কিন্তু অবস্থা খুবই খারাপ, আর ভ্যানের চাইতে বেশি খারাপ কিন্তু এখানকার রাস্তাঘাটের অবস্থা। তো জানি না যে কারা কারা এই ভিডিওটা দেখবেন। তো হাট কমিটির কেউ যদি দেখে থাকেন তাহলে কিন্তু এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন যে এদিকের কিন্তু বাজার যেমনই হোক না কেন রাস্তাঘাটটা কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ। তো দেখছেন যে 3 থেকে 4 জন কিন্তু একটা ভ্যানের পিছনে লাগা লাগতেছে। তো দেখছেন আর ভ্যান কিন্তু অর্ধেকই গাড়ি গেছে। তো দেখছেন কি পরিমাণ কষ্ট করা লাগতেছে কিন্তু। আপনার এটা কি পেঁয়াজ? এটা নালতি। নালতির। তো নালতির পেঁয়াজ কত? নাকি রূপসাগর। সরি, সুখসাগর। তাইলে হ্যাঁ, সুখসাগর কত? রূপসাগর 1000 টাকা চাচ্ছে। 1000 টাকা দাম করতেছ কত? দাম 500 600। 500-600 উপরে করছে না? না না না। তো সুখসাগরের উপর দাম কিন্তু 500-600 উপরে বলতেছে না, কিন্তু দাম চাচ্ছে কিন্তু চাচা 1000। তো আমরা কিন্তু আরও 2-1 কাছে শুনবো এবং দেশাল পেঁয়াজের দামও জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে এখানে কিন্তু দেশাল পেঁয়াজ কিনে কিন্তু একদম গাদি মেরে ফেলানো হয়েছে। তো আমরা কিন্তু আজকে ব্যবসায়ীর কাছে জিজ্ঞানোর চেষ্টা করবো যে দেশাল পেঁয়াজ কত করে মন আসলে কিনছে। তো দেশাল পেঁয়াজ আজকে কত করে মন কিনছেন? 900 টাকা। 900 টাকা। উপরেরটা 900 টাকা, উপর 1050 টাকা বিক্রি হয়। 1050 টাকা। তো দাম আগের থেকে একটু বাড়ায়নি? না, আগের থেকে বাড়াই না। তো শুনলেন কিন্তু দেশাল পেঁয়াজের দাম কিন্তু উপরে 1050 টাকা। আর অন্য কোনো পেঁয়াজ কিনেন না আপনারা? অন্য কোনো জাতের পেঁয়াজ কিনেন? সুখসাগর কিনেছেন নাকি? সুখসাগর 700 750। সুখসাগর 700 750। আর এই পেঁয়াজটা কোথায় যাবে? এই পেঁয়াজটা যাবে খুলনায়। তো এই পেঁয়াজটা কিন্তু খুলনায় যাবে। আর দেশাল পেঁয়াজের দাম কিন্তু শুনলেন খুবই কম হিসাবে, আর ঈদের বাজার হিসাবে কিন্তু আরও কম, যেটা আসলে বলার মতো পরিবেশ না। যে এত পরিমাণ দাম যদি কমে তাহলে কিন্তু কৃষক ড্রাইভার শেষ হয়ে যাবে। তো দর্শক, দেখছেন যে পান্টি বাজারে কিন্তু এখনও পেঁয়াজ প্রচণ্ড পরিমাণে আমদানি হয়ে যাচ্ছে, আর পেঁয়াজের দাম কিন্তু আজকে ঈদের বাজার হিসাবে একদমই কিন্তু কম। তো আমরা কিন্তু আরও 2-1 কাছে জিজ্ঞাসা দেখছেন যে কী পরিমাণ পেঁয়াজের কিন্তু কোনো চাহিদাই নাই। তো ব্যবসায়ীরা কিন্তু কিনছে তবুও টুকটাক। তো কত করে মন কিনছে সেগুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। বিক্রি হয়ে গেছে? হয়ে যায় বিক্রি। তো কত বিক্রি হলো? 900। এটা কি পেঁয়াজ? এটা হাইব্রিড। হাইব্রিড। তো লুজ হাইব্রিড কিন্তু 900 টাকা বিক্রি হলো, সেটা শুনলেন। আপনার পেঁয়াজ বিক্রি হয়ে গেছে? কত বিক্রি করলেন? 1050। কি পেঁয়াজ? লুজ হাইব্রিডের পেঁয়াজের দাম কিন্তু একটু মনে হচ্ছে বেশি দেশালের থেকেও। দেশাল কিন্তু 700 800 900 টাকা করে গেছে। এটা আপনার হাইব্রিড। তো হাইব্রিড পেঁয়াজের এই অবস্থা কেন ভাই? আপনার মাটিতে রাখা। তো এটা কি পেঁয়াজ? এটা সুখসাগর। তো দেখছেন যে সুখসাগর পেঁয়াজ কিন্তু এরকম আমি এই প্রথম দেখলাম। এটা ভাই এরকম হওয়ার কারণটা কি? ভাই পয়সা যায় এরকম হয়েছে। তো দেখছেন যে পেঁয়াজের সাইজ কিন্তু দেশালের মতোই, তো কিন্তু পুষিয়ে যায় এরকম কালার হয়ে গেছে এখন। তো পেঁয়াজের দাম কি অজয় হচ্ছে? এটা এ ভাই না, দাম অজয় কই না এখনো। তো পেঁয়াজের দাম কিন্তু অজয় কর নাই। তো দেখি এখন কেউ দাম বলে কিনা। তো আঙ্কেল, আপনার এটা কি পেঁয়াজ? এটা লুজ হাইব্রিড। লুজ হাইব্রিড। তো দাম হচ্ছে 1000 টাকা হচ্ছে। 1000 টাকা হয়েছে। তো বিক্রি করার নিয়ত কত আপনার? কি নিয়ে যান আমার টাকা আছে 1100 1150 1200 দিবে। 1150-1200। তো আজকের বাজার কি 1150-1200 গেছে? 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 1150 গেছে। গেছে? এখন যাচ্ছে? এখন আমি কেবল আসলাম। তো এ কিন্তু কেবল আসলো, তাহলে বাজার সম্পর্কে তার কোনো ধারণা এখনো নাই। তো সবাই ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু সবাই লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং এই ভাইয়ের পেঁয়াজটা দেখে কিন্তু মনটা আসলে খুবই খারাপ হয়ে গেল। সে আপনি আইছেন কখন ভাই? আইসি ভাই 5টার দিকে। 5টার দিক। তো 5টার দিকে এসে কিন্তু এখনও বসে আছে। তো ভালো হলে হয়তো দাম থাকলে হয়তো এই পেঁয়াজটা বিক্রি হয়ে যেত, কিন্তু দাম নাই বলে কিন্তু কেউ পাকায়ও দেখতেছ না।
তো কিছু বলার নাই গাইস, আজকে কিন্তু পেঁয়াজের দাম বাজারে আজকে পেঁয়াজ কি এরকম আমদানি হয়েছে? ভালোই আমদানি হয়। ভালো মানে কি এরকম ভালো কোন ঈদের বাজার হিসাবে মানে আগে থেকে কি ডবল ইন বাজারে আমদানি হয়েছে আজকে? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে ডবল। ডবল হিসাবে দাম কেমন পাচ্ছে? না নেছে না না, এই পেঁয়াজ এই সব পেঁয়াজ আছে 1000 টাকা করে পাচ্ছে। তো আইছেন কখন? এই খান্ডকা গেলাম। তো এই কিন্তু খান্ডুক আগে আছে আর দেখছেন যে প্রচন্ড পরিমাণে পেঁয়াজ কিন্তু আজকে আমদানি হচ্ছে বাজারে। এখনো কি আমদানি হয়ে যাচ্ছে? আমদানি হয়ে যাচ্ছে। তো শুনছেন এখনো কিন্তু প্রচন্ড পরিমাণ আমদানি হয়ে যাচ্ছে। তো ভাইরা কি আজকে পেঁয়াজ কিনছেন না? হ্যাঁ? 850, 800 এরকম যাচ্ছে। তো তাহলে 1100। মাথা 1100। তো পেঁয়াজ কিনছেন কি এরকম? এত লোক আইছে এখনো সব বসে আছে দেখি। তো ভাই কিন্তু বলছে পেঁয়াজ কিন্তু তারা কিনছে 850, 900। আসলে এরা দাম কমের আশায় আছে, তাই না? হ্যাঁ, যে যখন মানুষ ফেলা দিতে যাবে শকুন আসলে নিবে। তো ব্যাপারীরা যখন দাম কম হয় আসলে এরকমই করে। আঙ্কেল পেঁয়াজ কি বিক্রি হয়ে গেছে আপনার? তো কখন থেকে দাঁড়া আছেন পেঁয়াজ নিয়ে? বহুত সময় কিন্তু দাঁড়া আছে আর ব্যাপারী সাহেব কিন্তু দামও বলতেছে ভালোই। তো দেখি কি এরকম দামে কিনে। ব্যাপারীদেরও কিন্তু এবারে অনেক লস হচ্ছে, তবুও কিন্তু তারা কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনে কৃষকদের বাঁচাচ্ছে ঈদের সামনে। তো আজকে পেঁয়াজ কত করে কিনছেন আঙ্কেল? 1100। 1150 মাথা মাথা 1150। আপনারা কি পেঁয়াজ কিনছেন আজকে? আমরা দেশাল কোয়ালিটি পেঁয়াজ কিনছি। শুধু দেশাল কোয়ালিটি। তো শুনলেন কিন্তু শুধু দেশাল কোয়ালিটির পেঁয়াজ আজকে কিনছে। ভাই এই পেঁয়াজটা কি পেঁয়াজ? তো দেখছেন কিন্তু এখানে আর এক ব্যাপারী কিন্তু পেঁয়াজের দামাদামি করছে। তো দেখছি ভালো পরিমাণে পেঁয়াজই কিন্তু কিনা বেচা হচ্ছে বাজারে। আর দেখি কি এরকম দামে কিনে কিন্তু পেঁয়াজ সারাদিন তো আসোই দেখতে তো তো দেখছেন যে পেঁয়াজটা কিন্তু দুইটা পেঁয়াজই হয়তো বিক্রি হয়ে গেল, কিন্তু এই ব্যাপারী এসে কিন্তু বেশি কথা না বলে কিন্তু পেঁয়াজটা কিনে নিল। তো 2 কেন পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে গেল দেখছেন ইতিমধ্যে। আর আপনার কি আজকে শুধু দেশাল পেঁয়াজই কিনছেন? হ্যাঁ, আমরা দেশি কিনি ভাই। দেশি পেঁয়াজই কিন্তু কিনছে। তো এই পেঁয়াজটা কার? হ্যাঁ, তো এবার কিন্তু ব্যাপারীদের অনেক পরিমাণে লস হয় না আপনাদেরও? হ্যাঁ, ব্যাপারীদেরও লস, গৃহস্থেরও লস। তো শুনছেন যে সবারই কিন্তু এবার লস। আর এটা দোষ এখন কার ঘাড়ে চলে যাবে সেটা কিন্তু আমরা এখন জানি না। তো দেখছেন আমরা কিন্তু সামনে যাব। আর পেঁয়াজ কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা বলে সেই রকমভাবে আমদানি হয়েছে। পচা পেঁয়াজ, ফাটা পেঁয়াজ, সব ধরনের পেঁয়াজে আমদানি হয়েছে। তো পেঁয়াজ কি এরকম করছে ভাই? 900 টাকার উপরে যাচ্ছে না? তো দাম পাচ্ছে না তো। পেঁয়াজ আজকে আপনার বাজারে কি এরকম পরিমাণ আমদানি হয়েছে? আমদানি আছে, আমদানি ভালো আছে। দেশাল পেঁয়াজ তো আপনার, তাই না? দেশাল পেঁয়াজ সেভাবে দাম করতেছ না? না না, পেঁয়াজের দাম করছে না, চাষি মরিয়ে শেষ ভাই। তো দেখি একজন কিন্তু ব্যাপারে আসলে হয়তো ফাটা পেঁয়াজের দামাদামি হয়তো করবে কিনা। তো দেখি আমরা কিন্তু কয়েকজন দেখলাম যে ব্যাপারে এসে কিন্তু কথা অল্প বলে কিন্তু পেঁয়াজ কিনে নিছে। তো এখন এর দেখবো যে সে কি পেঁয়াজ কিনে নাকি শুধু দেখে। তো এই পেঁয়াজটা কত গেছে ভাই? কোনটা এটা? হয় এটা কি কিরকম দাম বলতেছে? এটা 300, 350, 400 বলতে। 300, 350 তার উপরে যাচ্ছে না? তো আমরা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারীর। তো দেখি যে ব্যাপারীটা কিন্তু পেঁয়াজটা দেখছে বন দিয়ে। তো পেঁয়াজ দেখি কিনে নাকি। তো ভাই আপনারা কিন্তু আজকে ফাটা পেঁয়াজ কিনছেন নাকি? ভাই ফাটা পেঁয়াজ কিনছেন? ফাটা ভালো সব ভাই। তো ভালো পেঁয়াজ আপনারা কত করে মন কিনছেন আজকে? ভালো পেঁয়াজ 1000, 50, 1000। আর ফাটা? ফাটা 200, 250, 300। 300 গেছে উপরে। তো একজন কিন্তু 100 টাকা বলছে। তো এই ব্যাপারে কিন্তু আরো 100 টাকা ধরে বলছে। তো আজকে কি 300 টাকা করে ফাটা গেছে? 300 যাচ্ছে 300 যাচ্ছে। তো এটার দাম কত বলতেছে? না ভাই 300 টাকা কষা নি তা দিই না তো দেখি এটার দাম কিরকম বলে। সে কিন্তু 250 টাকা পর্যন্ত উঠছে। তো এটা হয়তো একটু নর্মাল। তো দেখি বিক্রি হয় নাকি। এই পাশে আর 2 কিলো আছে 270 টাকা নিতে বন্ধু। না তে ব্যাপারী তো এই যে এরা যে এসে যে সকালবেলাতে বসে রয়েছে দেখেন তো দামাদামি করে দেখেন তো বিক্রি হয় নাই। তো দেখেন যে কোনো লাইন আছে নাকি, একটু লাইন করে দিন। তাছাড়া এই লাইনে কিন্তু স্পিকার নেই বলেন। একদম পোষা ভাই, এই চলে না। তো দেখছেন যে কি বলতেছে, এরা কিন্তু একদমই বেশি পয়সা নাকি চলে না। তো আজকেও কিন্তু দেখছেন যে পেঁয়াজ কিন্তু একদম ব্যাপারীরা কিনে কিন্তু খামাল মারি ফেলছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে আমদানি হয়েছে। তো আজকে কি পেঁয়াজ কিনছেন কয় মন? পেঁয়াজের দাম কম আজকে। দাম কম? কত মন পেঁয়াজ কিনছেন আজকে? 50 মন। খালি দেশাল পেঁয়াজ কিনছেন? তো আজকে তো বাজারে কি আজকে খালি দেশাল পেঁয়াজই বিক্রি হচ্ছে? না, বড় ফলও আছে তো। তো আপনারা কি বড় ফল কিনছেন? না, বড় ফল কিনে সব তো ব্যাপারীরা কিন্তু বড় ফল কিনে নাই, কিন্তু অনেক পেঁয়াজই কিনছে 50-60 মন। দেখছেন এই পেঁয়াজটা কোথায় যাবে? চট্টগ্রাম। চট্টগ্রাম। তো শুনলেন কিন্তু এই পেঁয়াজটা কিন্তু চট্টগ্রাম যাবে। আর
আরও দু একজনের কাছে কিন্তু জিজ্ঞানোর চেষ্টা করবো যে পেঁয়াজের বাজার আজকে আসলে কিরকম। তো আমরা কিন্তু এই ভাইয়ের কাছে জিজ্ঞাবো না যে পেঁয়াজের দাম আজকে কিরকম দামে কিনছে এরা। তো ভাই কিন্তু একটু হিসাব করতেছে। তো ভাই আজকে পেঁয়াজ কত করে মন কিনছেন আপনারা? আজকে পেঁয়াজ কিনলাম তোমার 1050 টাকা থেকে শুরু করে 1200 পর্যন্ত। 1200 পর্যন্ত আপনারা কিনছেন? হ্যাঁ। এখন কি কিনতেছেন 1200? হ্যাঁ 1200। এখনো কিনতেছেন? তো বাজারে কিন্তু 1200 ভালো টাকা মালের করে দাম বেশি। শুনছি যে গিয়েছে আগে, কিন্তু এখনো কিনছে, এটা কিন্তু আমি জানতাম না। তো আপনারা এখনো কিনছেন বাজারে? হ্যাঁ। আজকে কত মন কিনছেন? এক গাড়ি। আর পেঁয়াজ কি দেশাল ছাড়া অন্য কোনো পেঁয়াজ কেনেন নাই? না না, আমরা দেশাল ছাড়া অন্য কিছু কিনি না। তো শুনলেন কিন্তু এরা শুধু দেশাল পেঁয়াজই কিনছে, অন্য কোনো পেঁয়াজ কিন্তু এরা কিনে নাই। আর দেশাল পেঁয়াজই কিন্তু আজকে বাজারে প্রচণ্ড পরিমাণে আমদানি হয়েছে, যেটা আসলে অকল্পনীয়, যেটা বোঝায় যাচ্ছে ঝামেলা যে কী পরিমাণ পেঁয়াজের কিন্তু আমদানি হয়েছে। দেখতে বলছে যে 1200 টাকা করে স্লিপ যাচ্ছে। তো দেখছেন যে 1200 কত সমান 1200 টাকা করে যাচ্ছে। তো এটা কতক্ষণ আগেকার? এই মাত্র টাকা তো দেবো। আপনার কাছ থেকে কত করে পেঁয়াজ কিনছে আজকে? 1200 টাকা মন। 1200 টাকা মন? জি। আপনার দেশাল পেঁয়াজ? হ্যাঁ দেশাল। তো শুনলেন কিন্তু যে 1200 টাকা মনই কিন্তু কিনছে ব্যাপারী। তো সবাই কিন্তু কিনছে না, কিন্তু কয়েকজন আছে যারা কিনছে। পেঁয়াজ ভিডিও করে এসো এবার। তো এই পেঁয়াজ আপনার? তো দেখছেন যে পেঁয়াজের অবস্থা কিন্তু খুবই ভালো হতে উঠেন, আপনি উঠেন। হ্যাঁ ঠিক আছে। তো দেখছেন যে এই পেঁয়াজটা কিন্তু ঢালা চলতেছে। এবং যে ভাই আপনারা কি এখানে কাজ করতেছেন আছে সকালবেলার থেকেই? হ্যাঁ সকালবেলা থেকে কাজ করছি। তো দেখছেন আমি কিন্তু এখন পেঁয়াজের গাদির পাড়ে আছি, আর পেঁয়াজ কিন্তু ঢালা চলতেছে দেখছেন এখানে। তো কি পরিমাণ লোকজন আমদানি হয়েছে বাজারে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রচণ্ড পরিমাণ আমদানি হয়েছে। ঈদের বাজার হিসাবে কি আগের থেকে ডবল পেঁয়াজ আমদানি হয়েছে? ডবল ডবল? ডবল ডবল। তো দেখছেন যে প্রচণ্ড পরিমাণে পেঁয়াজ কিন্তু আমদানি হয়েছে। আর এদিকে কিন্তু ব্যাপারী দেখছেন যে ওইখানে কিন্তু বসে আছে। সরি ভাই, আমি আসলে বুঝতে পারি নাই, আমি এর ভিতরে কোনো সময় উঠি নাই, বুঝছেন? এর জন্যই আসলে বুঝতে পারি নাই যে স্যান্ডেল। তো আমরা কিন্তু ব্যাপারীর সাথে কথার সাথে কিন্তু কাজের হ্যাপি মিল পাইছি, যেটা বাস্তব কথা। তো সে কিন্তু 1200 টাকা করে কিনছে। আর আজকে নিট কিন্তু দেখছেন যে 1100 1200 এরকমই কিন্তু নিট যাচ্ছে। তো খাতায় দেখছেন কিন্তু। তো ব্যাপারী কিন্তু আজকে কোনো কিছুই ঢেকে নাই, সব কিছুই কিন্তু একদম খোলসা করে দেয়। খোলসা করে দিয়েছে যে কীরকম দামে কিনছে। তো 1200 টাকা করে কিনলেও কিন্তু মানে কৃষকরা কিন্তু বাঁচত, কিন্তু কোনো কোনো ব্যাপারী আছে কিন্তু 700 থেকে 800 টাকার উপরে কিন্তু যাচ্ছে না, দেশাল পেঁয়াজ কিনছে। আর যারা নিয়ে আসছে তারা কিন্তু অনেকক্ষণ আসে মানে অধৈর্য হয়ে কিন্তু পেঁয়াজ বেচে দিচ্ছে। তো আপনারা কি প্রতি বাজারে পেঁয়াজ কি একুরের দামে কিনেন? হ্যাঁ হ্যাঁ একদম একদম। একুরের দামে কিনেন? তো এরা কিন্তু একুরের দামে পেঁয়াজ কিনে, দাম দেয় তেমন দামে তো কিনে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো যারা দেখছেন তারা কিন্তু সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।